সবুজ পাহাড়, বয়ে চলা সাঙ্গু নদী আর ঝর্ণার স্ফটিক ধারা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক ভুবন বান্দরবান। দীর্ঘদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থানচি তিন্দু রোড। এতে আবারও সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। ভ্রমণ পিপাসুদের জন্য রেমাক্রি ও নাফাখুম পুরোপুরি উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সবুজ পাহাড়ে মেঘের খেলা, সাঙ্গু নদীর আঁকাবাঁকা স্রোত আর ঝর্ণার কলকল ধ্বনি, প্রাকৃতিক সৌন্দর্যের রানী বান্দরবান এখন পর্যটকদের পছন্দের শীর্ষে। দীর্ঘদিন পর খুলে দেওয়া হয়েছে থানচি এলাকার তমাতুঙ্গি রাজা পাথর। বান্দরবান শহর ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা, উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। থানচির অদূরে তমাতুঙ্গি ভিউ পয়েন্টে ভিড় করছেন বাইকাররা। এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। তবে এই যে আমাদের প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে। বান্দরবানের যে সৌন্দর্য সেটা এতই আলাদা, এত ইউনিক আর এত মাইটি যে আসলে বলে শেষ করা যাবে না। সাঙ্গু নদীর স্রোত ভেদ করে রোমাঞ্চকর বোট জার্নি উপভোগ করছেন পর্যটকরা। তিন্দুর বিখ্যাত রাজা পাথর দেখতেই তাদের উচ্ছ্বাস বেশি। এছাড়া বাংলার নায়াগ্রা খ্যাত রেমাক্রি ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্যে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। অ্যামেজিং, অসাধারণ। মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। সৃষ্টিকর্তা নিজের হাতে বানানোর যেই মহিমাটা এটা আসলে এখানে পাওয়া গেছে। বান্দরবনের এই রিমাক্রি জলপ্রপাত আজকে সত্যি দেখলাম, আসলেই ভিউটা কিন্তু অসাধারণ। বর্তমানে প্রশাসনের অনুমতি রাজাপাথর পর্যন্ত থাকলেও পর্যটকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যাচ্ছে রেমাক্রি ও নাফাকুম পর্যন্ত। তাই দ্রুত এসব পর্যটন এলাকা উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। পর্যটন লস করে আপনি প্রকৃতি রক্ষাও করতে পারবেন, এটা সাময়িক, আলটিমেটলি এটার কোনো লাভ হবে না। আমাদের এই জায়গাগুলো এত সুন্দর, মানুষজন খুব ভালো, চমৎকার, আমাদের গাইড খুব ভালো, আমাদের হেল্প করেছে। মামুন নুরশিদ, যমুনা নিউজ।